তনুজা পায়েলের বাচ্চাটা নষ্ট করতে চাইলে শ্রদ্ধা পায়েলকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। এদিকে পায়েলই চক্রান্ত করে শ্রদ্ধার বাচ্চাটা নষ্ট করার জন্য। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা সিরিয়ালের 189তম পর্বে আমরা এমনটাই দেখতে পাই। শ্রদ্ধা অভয়কে বলে, দেখো অভয়, পায়েল আমাদের সন্তানটা জন্য কত না কিছু করছে, তাই ওর যেটুকু চাহিদা সেটুকু আমাদের পূরণ করতে হবে। সেটা আমাদের টাকা না থাকলেও যে করে হোক ওরটা পূরণ করতে হবে, আমাদেরটা বাদ দিয়ে। তখন অভয় বলে, তুমি চিন্তা করো না, তোমাদের দুজনেরই যে কোনো প্রয়োজন আমি পূরণ করব। অভয় আর শ্রদ্ধার কথাগুলো শুনে ফেলে তনুজা আর বলে, আমি কিছুতে পায়েলের সন্তানটাকে এ বংশে রাখতে দিব না, আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে, ও এ বংশে কিছুতেই ঠাঁই পাবে না। এরপর তনুজা ডাক্তারকে ফোন দেয় পায়েলের বাচ্চাটা নষ্ট করার জন্য। এরপরেই দেখা যায় তনুজা পায়েলকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তো পায়েলকে দেখে বলে, ওর শরীরের যে অবস্থা, এতে করে বাচ্চাটা নষ্ট করলে ওর ক্ষতি হবে। এ কথা শুনে তো পায়েল রেগে যায় আর বলে, আমি ভেবেছিলাম আপনি আমাকে বিশ্বাস করে ডাক্তারের কাছে এনেছেন, কিন্তু আপনি যে আমার বাচ্চাটাকে নষ্ট করতে চাইবেন এটা আমি ভাবতেও পারিনি। আমি কিছুতেই এ পাপটা করতে পারবো না, আমার সন্তানকে এই পৃথিবীতে আনবই। এই বলে পায়েল সেখান থেকে রাগ করে বাড়ি চলে আসে। এদিকে অভয় তো শ্রদ্ধার খোঁজ খবর নেয়, শ্রদ্ধা খেয়েছে কিনা। শ্রদ্ধা বলে, অভয় তুমি চিন্তা করো না, আমি সময় মতো সবটা খেয়ে নিব, আর তুমি তোমার কাজে মন দাও। আর তখনই পায়েল চলে আসে। তখন শ্রদ্ধা অভয়কে বলে, অভয় ফোনটা রাখো, পায়েল চলে এসেছে। এইদিকে বরুণ মজা করে বলে, আমরা একটা বাচ্চা সামলাতে পারছি না, আর ভাই তোর তো দুটা বাচ্চা। তখন অভয় বলে, সত্যি বলেছিস, আর তুই মজা নিস না, আমি দুইটা বাচ্চাকে নিয়ে যে কি করব সেটাই ভেবে পাচ্ছি না। অন্যদিকে পায়েল রাগ করে দৌড়ে তার নিজের রুমে যেতে গেলে পানিটা ফেলে দেয়, কিন্তু শ্রদ্ধা সেটা খেয়াল করে না। পায়েলকে দেখে শ্রদ্ধা পায়েল পায়েল করে চিৎকার করে আর তার পেছন পেছন ছুটতে শুরু করে, আর তখনই পড়ে যেতে লাগে। আর ঋতু পিসি এসে ধরে নেয় আর বলে, শ্রদ্ধা তুমি এটা কি করতে যাচ্ছিলে, দেখতে পাচ্ছ না এখানে কতটা পানি পড়ে আছে, এখন তো তুমি আর একা নয়, তুমি মা হতে চলেছ। তখন শ্রদ্ধা বলে, পায়েল এভাবে হন্তদন্ত করে কেন আসলো? তখন ঋতু পিসি বলে, তনুজা বৌদি তো ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, তাহলে ওর আবার কি হলো? ঋতু পিসির কথা শোনা মাত্রই শ্রদ্ধা পায়েলের রুমে চলে যায় আর বলে, পায়েল তুমি এটা কি করছো? পায়েল ততক্ষণে তার জামা কাপড় গুছাচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন পায়েল বলে যে, তনুজা আন্টি আমার বাচ্চাটাকে নষ্ট করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, তো আমি কি করব, আমার বাচ্চাটাকে আমি রাখতে চাই, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এইদিকে তো তনুজা বাড়ি ফিরে দেখে যে অনেক পানি পড়ে আছে। তখন তনুজা বলে, এরা যে কি করে, এত পানি এখানে ফেলে রেখেছে, যদি শ্রদ্ধা এই পানির মধ্যে পড়ে যায় তখন কি হবে? তখন শ্রদ্ধা পায়েলকে নিয়ে তনুজার কাছে আসে আর বলে, মা এটা আপনি কি করতে গিয়েছিলেন? আমাদের বাচ্চাটাকে নষ্ট করতে গিয়েছিলেন, আপনি একবারও আমাদের কথা ভাবলেন না, যে বাচ্চাটার জন্য আপনি এতদিন তপস্যা করেছি আর তাকে আজকে আপনি শেষ করে দিতে চাইছিলেন। তখন ঋতু পিসি বলে, তুমি তো আমাদের বলেছিলে যে পায়েলের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে, তাহলে তুমি এমনটা কি করে করতে পারলে? তখন তনুজা বলে, আমার তো নিজের বংশধর আসতে চলেছে, তাহলে আমি কেন অন্যের সন্তানকে এই বাড়িতে রাখতে যাব? আর ওর খরচটা বহন করতে আমাদের অনেক কষ্ট হবে। তখন কীর্তির শাশুড়ি বলে, তনুজা তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। তখন তনুজা বলে, আমার পরিবারের ভালোর জন্যই আমি এটা করেছি, এটাতে আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না। পায়েল বাচ্চাটাকে নষ্ট করে দিয়ে ও ওর নিজের মতো থাকুক। তখন কীর্তি বলে, ও ওর বাচ্চাটাকে নষ্ট করে দেখ, না হলে যে ওকে কেউ বিয়ে করবে না।
তখন শ্রদ্ধা বলে, আমি এক সন্তানের মা হয়ে কি করে আর এক সন্তানকে নষ্ট করব। তখন তনুজা বলে, তোমরা যদি এ কাজটা না করো তাহলে আমি এ বাড়িতেই থাকবো না। তখন শ্রদ্ধা বলে, মা আপনার কথা রইল, আপনি এ বাড়িতে থাকুন, আমি পায়েলকে নিয়ে আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি। এরপর শ্রদ্ধা রাগে অভিমানে পায়েলকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায়। এদিকে তনুজা ভাবতে শুরু করে কি করে অভয়কে সামলাবে। অভয় এসে শ্রদ্ধা আর পায়েলের খোঁজ করে আর বলে, ওদের জন্য কিছু খাবার এনেছি আর তুমিও খেতে পারো। ওরা কোথায়? তখন তনুজা বলে, ওরা তো চলে গিয়েছে, শ্রদ্ধা পায়েলকে নিয়ে ওর মায়ের বাড়িতে চলে গিয়েছে। আমি শুধু বলেছিলাম এখানে পানি পড়ে গিয়েছে, তুমি যদি পড়ে যেতে তাহলে কি হতো, আর পানিটা পায়েলই ফেলেছে। এ কথা শোনা মাত্রই শ্রদ্ধা পায়েলকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তনুজা অভয়কে মিথ্যা কথা বলল, আসল কথাটা বলল না। অভয় বলে, মা তুমি চিন্তা করো না, আমি শ্রদ্ধাকে নিতে যাচ্ছি। এদিকে শ্রদ্ধার মা বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি পায়েলের খেয়াল রাখবো। তখন শ্রদ্ধা বলে, আমি একটা অভয়কে ফোন করি। তখনই অভয় চলে আসে আর বলে, তুমি কি করে আমাকে ছেড়ে আসতে পারলে? তখন শ্রদ্ধার মা বলে, তোমরা এখানে দুজনে কথা বলো, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনি। তখন অভয় বলে, শ্রদ্ধা তুমি কি করে এ বাড়িতে আসতে পারলে? আমার কথা একটিবারও ভাবলে না? মা তো তোমার ভালোর জন্যই বলেছিল। কিন্তু শ্রদ্ধা বুঝতে পারে না অভয় এ কথাগুলো বলছে কেন। শ্রদ্ধা তো ভাবে যে অভয়কে সবটাই বলেছে তার শাশুড়ি, কিন্তু তার শাশুড়ি যে অভয়কে অন্য কথা বলেছে এটা শ্রদ্ধা কিছুতেই ভাবতে পারেনি। শ্রদ্ধা বলে, আমি একজন মা হয়ে কিভাবে আরেকটা বাচ্চাকে নষ্ট করতে পারি? আর তোমার মা এটা করতে চেয়েছিল, তাই তো আমি এ বাড়িতে চলে এসেছি। এ কথা শুনে তো অভয় অবাক হয়ে যায় আর বলে, মা এটা করতে চেয়েছিল, তুমি বাড়ি চলো, আমি মাকে বুঝিয়ে বলবো। অন্যদিকে ঋতু পিসি তনুজাকে বলে, বৌদি তুমি চিন্তা করো না, অভয় গিয়েছে শ্রদ্ধাকে নিয়ে আসবে। তখন কীর্তি বলে, শুধু যেন দাদা দিদিকে ফিরিয়ে আনে, ওই পায়েলকে যেন না আনে। তখনই চলে আসে অভয়, পায়েল আর শ্রদ্ধাকে নিয়ে। অভয় তনুজাকে বলে, মা আমি আর শ্রদ্ধা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে পায়েল এ বাড়িতেই থাকবে। তখন তনুজা বলে, তোরা এটা কি বলছিস? তোরা এটা করতে পারিস না। তখন শ্রদ্ধা বলে, মা এই কয়েকদিনের জন্য আপনি পায়েলকে ভালোবাসবেন, ঠিক যেমন আমাকে ভালোবাসেন, আমার খেয়াল রাখেন, তেমন করে পায়েলেরও খেয়াল রাখবেন। এরপর পায়েল তার নিজের ঘরে চলে আসে আর সবার বলা কথাগুলো ভাবতে থাকে আর রাগে অভিমানে সব কিছু ভাঙচুর করতে শুরু করে। আর সেখানে শ্রদ্ধা চলে আসে। তখন পায়েল একটা ফুলদানি শ্রদ্ধার দিকে ছুঁড়ে মারে আর সেটা অভয় ধরে নেয়। অভয় বলে, পায়েল তুমি এটা কি করতে যাচ্ছিলে? এখনই তো শ্রদ্ধার লেগে যেত। পায়েল তো কারো কোনো কথার জবাব দেয় না, শুধু কান্না করতে থাকে। তখন শ্রদ্ধা বলে, আপনারা এই ঘর থেকে সবাই যান, আমি একটু একা পায়েলের সঙ্গে কথা বলবো। অভয় তো বলে, শ্রদ্ধা তুমি তোমার খেয়াল রেখো। তখন শ্রদ্ধা পায়েলকে বলে, পায়েল তোমার কি হয়েছে? তুমি কি করতে যাচ্ছিলে? তখন পায়েল বলে, আমাকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। আমি তো শুধু একটা সিদ্ধান্ত নিয়েছি, এই পৃথিবীতে আমার বাচ্চাটাকে আনবো। এটা কি আমার ভুল ছিল? তখন শ্রদ্ধা বলে, সবাই তোমাকে ভালোবাসে, শুধু ওদের চিন্তাধারাটা একটু অন্য। তুমি ওদের কথায় কিছু মনে করো না, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন পায়েল বলে, কেউ আমাকে বিশ্বাস করে না, কিন্তু শ্রদ্ধা তুমি আমাকে এতটা বিশ্বাস করো, আর তোমার কাছে এই কথাগুলো বলে আমার মনটা অনেক হালকা হলো।